এখন আমি আপনাদের যে কথাটা বলতে যাচ্ছি সেই কথাটা হয়তো আপনার পছন্দ হবে না, কিন্তু এই কথাটা একদম সত্যি। আর সেটা হলো ডিসিপ্লিন খুবই সহজ। এখন হয়তো আপনি ভাবছেন যদি এতটাও সহজ হতো তাহলে তো এটা সবাই করতে পারতো। এটা মুখে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। ডিসিপ্লিনে থাকাটা সবার দ্বারা সম্ভব নয়। এমনই না জানে আরো কত কথা আপনার মনে আসছে, কিন্তু আমি আপনাকে বলছি আজ পর্যন্ত আপনাকে যে হার্ড ডিসিপ্লিন দেখানো হয়েছে সেই সব কিছু হলো মিথ্যে। আর ওই হার্ড ডিসিপ্লিন ফলো করার কারণে আপনার গ্রোথটা নেগেটিভ দিকে চলে যাচ্ছে। আপনি ইমপ্রুভ করার পরিবর্তে নিজেকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন। একটি খুবই সহজ এবং সিম্পল জিনিসকে আপনি এত বেশি কমপ্লিকেটেড তৈরি করে দিয়েছেন যে এখন আপনি এই ডিসিপ্লিনের নাম শুনেই ভয় পান। আর এটা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ডিসিপ্লিনকে আমাদের এত কঠিন কেন মনে হয়? আর এই ডিসিপ্লিনকে আমরা সহজ কিভাবে তৈরি করতে পারবো? আর সেটাকে প্র্যাকটিক্যালি আমাদের লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো? তাহলে আজ এই সমস্ত প্রশ্নের উত্তরের সঙ্গে আপনি 4টে পাওয়ারফুল ইজি ডোমিনো হ্যাবিট সম্পর্কে জানতে পারবেন, যেগুলো ফলো করা সত্যি অনেক সহজ। আর আজ পর্যন্ত আপনি এই ডিসিপ্লিনের উপরে যত ভিডিও দেখেছেন, আজ আপনি সেই সমস্ত কথাগুলো ভুলে যাবেন। আর আজ আপনি এমন একটি বিশ্বাস নিয়ে যাবেন যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। তো চলুন শুরু করা যাক। ডিসিপ্লিন অনেক সহজ। আপনি ঠিকই শুনেছেন, ডিসিপ্লিন এতটা কঠিন নয় যতটা কঠিন আপনাকে বলা হয়। যদিও এই কথাটা সত্যি যে ডেভিড গগিন্স প্রতিদিন ভোর 3টের সময় উঠে 20 মাইল পর্যন্ত দৌড়ান। ইলন মাস্ক প্রতি সপ্তাহে 100 থেকে 120 ঘন্টা কাজ করেন। বিরাট কোহলি প্রতিদিন 2 ঘন্টা স্ট্রেংথ ট্রেনিং করেন। কিন্তু এখানে আপনি নিজে একবার চিন্তা করে দেখুন, আপনার কি আপনার ডেইলি লাইফে এতটা এক্সট্রিম ডিসিপ্লিনের প্রয়োজন আছে? আপনাকে কেন ভোর 3টের সময় উঠতে হবে? কেন আপনাকে প্রতি সপ্তাহে 100 ঘন্টা কাজ করতে হবে? এমনটা নয় যে এই মানুষগুলো যা করছে তারা পাগল। তারা এই কাজগুলো করছে কারণ তাদের প্রফেশন তাদের কাছে থেকে এতটা এক্সট্রিম ডিসিপ্লিন ডিমান্ড করে। যদি ইলন মাস্ক 100 ঘন্টা কাজ না করে তাহলে উনি ওনার এতগুলো কোম্পানি কিভাবে ম্যানেজ করবেন? বিরাট কোহলি যদি প্রতিদিন 2 ঘন্টা স্ট্রেংথ ট্রেনিং না করেন তাহলে ক্রিকেট ম্যাচে ইন্ডিয়াকে কিভাবে জেতাবেন? যদি আপনিও এদের জায়গাতে থাকতেন তাহলে আপনিও এটাই করতেন। কিন্তু এখন আপনি এদের জায়গাতে নেই, আপনি আপনার জায়গাতে আছেন। আর আপনার লাইফের প্রায়োরিটি আলাদা। আর এই কারণেই আপনার লাইফের ডিসিপ্লিনটা এতটা কঠিন নয় যতটা কঠিন আপনি মনে করছেন। মনে রাখবেন, আপনার মধ্যে, আমার মধ্যে এবং এই পৃথিবীর সুপার সাকসেসফুল মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। ভিতর থেকে আমরা সবাই এক। কিন্তু আজ এরা এত বেশি ডিসিপ্লিন হয়ে গেছে যে তাদেরকে দেখে আজ আপনার ডিসিপ্লিন হওয়াটা একটি অবাস্তব স্বপ্নের মতো মনে হয়। কিন্তু আপনিও ডিসিপ্লিন হতে পারবেন। তারাও কখনো না কখনো জিরো থেকে শুরু করেছে। ডেভিড গগিন্স প্রথম দিনেই ভোর 3টের সময় উঠে 20 মাইল দৌড়ায়নি। উনি এই ডিসিপ্লিনকে ধীরে ধীরে ডেভেলপ করেছেন। এই পৃথিবীর প্রতিটা মানুষ নিজের ডিসিপ্লিনের জার্নিটা জিরো থেকেই শুরু করে আর সেটাকে 100 পর্যন্ত নিয়ে যায়। এটা হলো অনেকটা এমন যে আজ পর্যন্ত কোনো ছোট পাহাড়ে ওঠেনি, সে কিভাবে মাউন্ট এভারেস্টে চড়তে পারবে? তার জন্য তো এটা অসম্ভব। ডিসিপ্লিন হলো অনেকটা এমনই। এই ডিসিপ্লিন কতটা কঠিন অথবা কতটা সহজ এটা নির্ভর করবে আপনি প্রথম দিনেই মাউন্ট এভারেস্টে চড়তে চান নাকি প্রথমে আপনি ছোট একটি পাহাড়ের উপরে উঠতে চান। আপনাকে এটা বুঝতে হবে, ডিসিপ্লিন হওয়াটা অনেক কঠিন। এটা হলো কেবলমাত্র আপনার ব্রেনের একটি বিশ্বাস যা অনেক বছর ধরে ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। আর এখন আপনাকে আপনার এই বিলিভটাকে চেঞ্জ করে আপনার ব্রেনকে রিপ্রোগ্রাম করতে হবে। আর আপনার ব্রেনকে একটি নতুন বিলিভ দিতে হবে যে ডিসিপ্লিন আসলে অনেক সহজ। আর এখন প্রশ্ন হলো, এটা কিভাবে হবে? তাহলে বলি, 2 রকমের কাজ হয় যেখানে আমাদের ডিসিপ্লিন থাকার প্রয়োজন। প্রথমত হলো টাইম রিমাইন্ডার। অর্থাৎ এখানে সেই সমস্ত কাজগুলো আসে যেখানে আপনার ডিসিপ্লিন থাকার জন্য কেবলমাত্র আপনার মনে পড়া দরকার। অর্থাৎ যদি কেউ আপনাকে কেবল মনে করিয়ে দেয় যে এই সময়ে আপনাকে এই কাজটা করতে হবে, তাহলে আপনি চুপচাপ ডিসিপ্লিনের সঙ্গে সেই কাজটা করে নিতে পারবেন। আর এর মধ্যে সিম্পল কিছু টাস্ক থাকে, যেমন জল পান করা, জার্নাল লেখা অথবা 10টা পুশ আপ করা। আর যদি আপনি আপনার মোবাইলে এই ছোট ছোট টাস্কগুলোর জন্য রিমাইন্ডার সেট করে রাখেন তাহলে এই কাজগুলোতে আপনি খুব সহজেই ডিসিপ্লিন হয়ে যাবেন। আর দ্বিতীয় টাইপের কাজ হলো যা আসে উইল পাওয়ার বাকেটের মধ্যে। এখানে আপনার কাজ করার জন্য কেবল রিমাইন্ডার নয়, বরং উইল পাওয়ারের প্রয়োজন পড়বে। যেমন আপনি জানেন ভোর 4টের সময় আপনি জিমে যাওয়ার টাইম সেট করেছেন, কিন্তু 4টে বাজার পরে আপনার মধ্যে অনেক বেশি অলসতা আসছে, আপনার একদম জিমে যেতে ইচ্ছে করছে না। আর এখানেই আপনাকে আপনার উইল পাওয়ার ব্যবহার করে নিজেকে পুশ করতে হবে জিমে যাওয়ার জন্য। সকালে রানিং এ যাওয়া, পড়াশোনা করা, নতুন কোনো স্কিল প্র্যাকটিস করা, এই সমস্ত কাজগুলো উইল পাওয়ার বাকেটের মধ্যেই আসে। আর এখন যদি আপনি একদম জিরো থেকে শুরু করছেন তাহলে সবার আগে আপনাকে আপনার ডেইলি লাইফে 2 রকমের হ্যাবিট ডেভেলপ করতে হবে। যার মধ্যে প্রথম হ্যাবিট হলো যেগুলো আপনার কেবলমাত্র টাইম রিমাইন্ডারের সঙ্গেই পূর্ণ হয়ে যাবে, যে কাজগুলোকে আপনি কোনো রকমের স্ট্রাগল ছাড়াই করতে পারবেন। আর দ্বিতীয় হলো এমন কিছু হ্যাবিট যা আপনার উইল পাওয়ারকে টেস্ট করবে, যাতে আপনি আপনার ব্রেনকে ডিসিপ্লিন থাকার জন্য ট্রেনিং দিতে পারেন।
আর শুরুর জন্য এখন আমি আপনাদের 4টি সিম্পল হ্যাবিটস এর কথা বলবো, যা এই দুটো ক্যাটাগরিকেই পূর্ণ করবে। এই হ্যাবিটগুলো এতটাই পাওয়ারফুল, যার সাহায্যে আপনি আপনার লাইফে অনেক বড় পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে পারবেন। ডিসিপ্লিন ডমিনো হ্যাবিট নাম্বার 1, মেডিটেশন। এখন হয়তো আপনি ভাবছেন, মেডিটেশন, এটা তো আমার দ্বারা সম্ভব হয় না, আমি এখনই এই ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, অন্য কোনো ভিডিও দেখব। হতে পারে এখন আপনার মনে এই সমস্ত কথাই আসছে, কারণ আপনি ভাবছেন মেডিটেশনের সঙ্গে ডিসিপ্লিনের কি সম্পর্ক। তাহলে বলি, অনেক বড় সম্পর্ক আছে। মেডিটেশনের সাহায্যে আপনি আপনার থটস এবং ইমোশনকে কন্ট্রোল করা শিখতে পারেন। আর বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে, রেগুলার মেডিটেশন করার ফলে আপনার ফোকাস, অ্যাটেনশন এবং ইমোশনাল রেগুলেশন অনেক ইমপ্রুভ হয়। মেডিটেশন শুরু করাটা অনেক সহজ। এর জন্য আপনাকে আপনার মোবাইলে কেবল 3টে অ্যালার্ম সেট করতে হবে, যেখানে আপনি লিখবেন মেডিটেশন। আর এই 3টে সময় আপনি দিনের যে কোনো সময়ে সেট করতে পারেন, একটি সকালে, একটি দিনে এবং একটি সন্ধ্যের সময়। এর ফলে যেটা হবে, যখনই এই অ্যালার্ম বেজে উঠবে, আপনাকে কেবলমাত্র 5 মিনিট মেডিটেশন করতে হবে। আর এর পরিবর্তে কি হবে, সেটা আমি আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। শুরুর দিকে আপনি এই 3টি অ্যালার্মের সঙ্গে মেডিটেশন করা শুরু করে দেবেন। কিছুদিন পরে আপনি দেখবেন আপনি একটা অ্যালার্ম মিস করে দিচ্ছেন। আরো কিছুদিন পরে আপনি 2টো অ্যালার্মকে ইগনোর করবেন, আর আপনি কেবলমাত্র একটি অ্যালার্মে মেডিটেশন প্র্যাকটিস করা শুরু করবেন। আর এর ফলে আপনি মেডিটেশনের ডিসিপ্লিন হয়ে যাবেন। ডিসিপ্লিন ডমিনো হ্যাবিট নাম্বার 2, ওয়েক আপ অ্যাট দ্য সেম টাইম এভরিডে। সকালে অ্যালার্ম বেজে ওঠার পরে বেশিরভাগ মানুষ যে কাজটা করে, সেটা হলো এই অ্যালার্মকে তারা স্নুজ করে দেয়। আর এটাই আপনার ডিসিপ্লিনকে দিনের প্রথম 10 সেকেন্ডেই ধ্বংস করে দেয়। তাই রিসার্চাররা এটা সাজেস্ট করে, আপনার দিনটা কিভাবে শুরু হচ্ছে সেটা আপনার বাকি দিনের ডিসিশনগুলোকে ইনফ্লুয়েন্স করে। যখন আপনি আপনার অ্যালার্মকে স্নুজ না করে দ্রুত অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়বেন, তখন আপনি আপনার ব্রেনকে ট্রেন করেন যে আপনি আপনার গোলসকে আপনার কমফোর্টের থেকে বেশি প্রায়োরিটি দেন। আর এই ছোট্ট ভিক্টরি আপনাকে সারাদিন ডিসিপ্লিন ডিসিশন নিতে সাহায্য করবে। তাই আপনি প্রতিদিন সেম টাইমে ঘুম থেকে ওঠা শুরু করুন। ডিসিপ্লিন ডমিনো হ্যাবিট নাম্বার 3, নেভার স্কিপিং ওয়ার্কআউট। এটা হয়তো আপনার শুনতে অনেক সিম্পল মনে হচ্ছে, কিন্তু এর ইম্প্যাক্ট অনেক বড় হয়। রেগুলার এক্সারসাইজ কেবল আপনার ফিজিক্যাল হেলথের জন্যই প্রয়োজন নয়, বরং এটা আপনার মেন্টাল ডিসিপ্লিনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্সারসাইজের ফলে আপনার সেলফ কন্ট্রোল এবং স্ট্রেস ম্যানেজমেন্ট বেটার হয়ে যায়, যা ডিসিপ্লিন মেনটেন করার জন্য অনেক প্রয়োজন। যখন আপনি আপনার ওয়ার্কআউট রুটিনকে কনসিস্টেন্সির সঙ্গে ফলো করেন, তখন এটা আপনাকে অন্য কাজে কমিটেড থাকতে শক্তি যোগায়। আর এখানে আপনার উইল পাওয়ারের সব থেকে বেশি প্রয়োজন হয়। শুরুর দিকে আপনার জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একটা ফিক্সড টাইম তৈরি করুন আর নিজের বাড়িতেই ওয়ার্কআউট করা শুরু করুন। যদি আপনি কোনো কিছু না করতে পারেন, তাহলে আপনি 10টা পুশ আপ দেওয়া থেকে শুরু করতে পারেন। ডিসিপ্লিন ডমিনো হ্যাবিটস নাম্বার 4, কুইট হোয়াইট সুগার। চতুর্থ এবং শেষ হ্যাবিট হলো কুইট সুগার। এটা শুনতে আপনাদের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটি হ্যাবিট। এই সুগার কেবলমাত্র আপনার ফিজিক্যাল হেলথের উপরে এফেক্ট ফেলে না, বরং এটা আপনার মেন্টাল ক্লিয়ারিটি এবং উইল পাওয়ারকেও দুর্বল করে দেয়। হাই সুগার যদি আপনি কনজিউম করেন, তাহলে আপনার ডিসিপ্লিন থাকাটা কঠিন হয়ে যাবে। যদি আপনি আপনার ডায়েট থেকে এই সুগারকে এলিমিনেট করতে পারেন, তাহলে আপনার এনার্জি লেভেল ইমপ্রুভ হবে এবং আপনার উইল পাওয়ার অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, যা ডিসিপ্লিন মেনটেন করার জন্য অনেক বেশি প্রয়োজন। সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।